চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তুমি ভালা? চাচা আপনি তো খুব ভালো মানুষ মনে করছিলাম, আর আপনি কিনা আমার এখন কালা। কোন দিক থেকে দেখকে আমার কালা মনে হয়? আমার মতো একটা বউ আপনি 10 গ্রামে খুঁজে পাইবেন চাচা, আর আপনি কোন আমি নাকি কালা? এই তোমার আমি কখন কালা কইছি? আমি জিগাইছি বৌমা তুমি ভালা আছো? চাচা কালা কইছেন কইছেন, আবার আপনি আমার লগে চিল্লায় কথা কইতাছেন কেন? আমি কি কানে শুনি না? আস্তে কথা কম যায় না? আপনার কি আমার বড় মনে হয় চাচা? না, তোমারে কেডা কইছে বয়রা? তোমারে কি আমি কইছি বয়রা? আইছিলাম রতনের সাথে দেখা করতে। তুমি যে এরকমের একেবারে কান সব খাইছো এটা তো আর আমি জানি না। চাচা কিছু কইলেন? না কিছু কই নাই। কি কমু? কিছু কর আছে? রতন যে এইটা রইলে কেমনে সংসার করে এইটাই আমি বুঝি না। চাচা বিড়বিড় করে কি কইতাছেন? না না, কইছি তুমি অনেক সুন্দর। কি আমি বান্দর? আমার আপনার বান্দর মনে হইতাছে? তাহলে তো ব্যাপারটা উল্টা কইতে হইব। না 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 না, আমি তোমারে কখন কইলাম সুন্দর? আমি তো তোমারে কইলাম বান্দর। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম আপনি আমারে বান্দর কইছেন। রতনা যে কেমনে এই বউডার লিয়ে সংসার করে আল্লাহই জানে, আমি জানি। এই গ্রামে সবই আছে, একটা জিনিস নাই, নাই ভিক্ষা নাই, কয়টা ভিক্ষা চাই। এই গ্রামে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে ভিক্ষা নাই, আমি কয়টা ভিক্ষা চাই। মা গো বাবা গো, আপনারা আমামে ঘুমাইতে আছেন আর মুই এনে রইতে ঘুরতে আছি। এক মুঠ সাইনেল লাগিয়া, এক মুঠ খাওয়ার লাগিয়া কতটা কত দিকে নষ্ট হরেন। মুরে দেলে কি হইবে দহর মুই একসের। এই গ্রামে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে ভিক্ষা নাই, আমি কয়টা ভিক্ষা চাই। এই তোর লাগে আমার কথা আছে। মাথা ব্যথা? আরে মাথা ব্যথা না, কথা আছে তোর লাগে। ও কোমর ব্যথা? তো কোমর ব্যথা তুমি ডাক্তারের কাছে যাইবা, আমারে কইতাছো কে? আমি কি তোমার কোমরের ব্যথা সারাইতে পারবো? আরে কোমর ব্যথা না মাথা ব্যথাও না, তোর লাগে আমার কথা আছে, কথা কথা। ও কথা, তো কথা কইবা কও, এত জোরে কইতাছো কে? আমি কি বয়রা? তাই তুই বয়রা না, তুই ভালো। হ্যাঁ তুই খুব সুন্দর শুনোস। আচ্ছা যাজ্ঞা, আমি এই যে বাথরুমে গেছিলাম, টয়লেটে যায় দেখে বদনার মতো খালি বালু বালু। কেন আলু? আলু পেলা কই? আরে আলু না, বালু বালু, বুঝতেছস না? এই যে এই বালু আইলো কই থেকে? ও বালু? তা আমি কেমনে কমু? ওরে নিয়ে যে আমি কি করি। আচ্ছা যাক, আমি বাজারে যাবো, কিছু লাগবো? আল্লাহ রে কেমন ডাল লাগে। আমি কইতাছি বাজারে যামু, বাজারে। ও মাজারে যাইবা? ওমা এটা তো বহুত ভালো কথা। তা তুমি একটু খাড়াও, আমি রেডি হয়ে আহি। আঙ্গ বাচ্চার লিগে একটু দোয়া দরুদ করু। কেমন ডাল লাগে তোর বাচ্চার তোর বাচ্চার কথা কি কইছিস? এই বাচ্চার কথা আমি কইতেছি বাজার। দাঁড়া, এই যে বাজারে যামু, বাজারে। ও বাজারে যাইবা? হ্যাঁ। তো যাও বাজারে। আইস আবার ঝগড়া লাগছে। হায় রে আল্লাহ, এই বয়রা বউরা লেগে আমি কি করুম? এই বউরার লেগে না আমার পুরোটা জীবন একটা নষ্ট হয়ে গেছে। কিছু লাগবো না? আরে আল্লাহ রে, এই বয়রা রে শালা তোরে আমি কি অবস্থা! তোরে বিয়ে করে আমার পাপ হইছে, পাপ। কি? তুমি আমার বাপের লগে কথা বলা? ওমা শুনো, এই বাপের কারণেই তোমার সংসার করতেছি, নাহলে তোমার সংসার আমি জীবনে করতাম না। আমি থাকুম না তোমার সংসারে। তুমি আমার বাপের লগে কি লেগে কথা বলো? আল্লাহ, আমি তোর বাপ রে নিয়ে কথা কখন কইলাম? কি রে বাবা, তোরা আইসকো ঝগড়া করতেছস? তোকে কি হইছে? মা তুমি আর এর মধ্যে ঢুকো না, বাদ দাও। বাদ দিমু? বৌমা
তোমার না কতবার কইছিলাম আমার পোলারে না সকালবেলা ভাত খাইতে খুবই পছন্দ করে, তুমি দাও না কেন রে ভাত? আমি কখন ভাতের কথা কইলাম? আচ্ছা মা, এই সংসারের হাল ধরে আমার কি কোনো পাপ হইছে? হ্যাঁ হুন বাবা, বৌমারে তুই যেন বাপ তুলে কথা কইছস না, এর লিগে তো বৌমার রাগ হইছে। হ্যাঁ, আমি এর বাপ তুলে কথা কইছি? আল্লাহ আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। তোমাকে নিয়ে যে আমি কি করবো আমি আর পারতেছি না। তোমরা দুই বয়রা কেমনে তোমরা মানায় চলবা তোমরাই জানো, আর আমি কই যাবো আমার আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। থাকো, এই সংসারে আমি আর নাই, তোমরা যা মন তাই করো। বৌমা, আমার পোলারে কি কয়ে গেল? ও আপনি ঠিকই হয়েছেন আম্মা। আচ্ছা চলো, আমরা দুজনে মিলে ভাত খাবো, চলো ঘরে চলো। ডাব আপনি পোলাই তো গেল গা, আপনি পোলা থাকতে করবেন না, এখন গাড়ি দিয়ে ডাব পারাই। আচ্ছা চলেন, আপনি পোলাই আহুস তারপর ডাব খাই। আমার আল্লাহ নবীজের নাম। মাগো বাবা গো, আম্মা গো, কড়া ভিক্ষা দেন, কদিন ধরে কিছু খাই না। আরে লোকটা বলে বোবা, কি জানি কইতে চাইতেছে কিন্তু কইতে পারতেছে না। আচ্ছা যাই দেখি কি কইতে চায়, কিছু কইবেন? আফা, মুই কয়দিন ধরে কিছু খাই না, পেটটা সিমাই গেছে আফা, পরে খাওয়ান দাওয়ান থাকলে দেন আফা। কি রে, তুই যে কথা কইতে পারস? আমি ভাবলাম তুই বোবা, কথা কইতে পারস না, এর লেগে তোর সামনে এলাম। না বা, মুই তো কথাই কইতে আছি, সামনে মনে হয় শুনেন নাই। আফা, ওই কয়টা চাউল থাকলে দেন। তুই আমার খারাপ কথা বলি? তোর এত বড় সাহস, তুই আমার খারাপ কথা কস? আফা, আমি ভিক্ষার কথা কইছি, আপনাকে বাইর থেকে ভিক্ষা টিক্ষা নাই। কি আমার শিক্ষা নাই? আমার শিক্ষা নাই? তুই আমার কথা আমার শিক্ষা নাই? ওই তোর শিক্ষা নাই, তোর বাপের শিক্ষা নাই, তোর চোদ্দ গোষ্ঠীর শিক্ষা নাই, তুই আমার কথা আমার শিক্ষা নাই? ওই তোর শিক্ষা নাই দেখে তো তুই আজকে ভিক্ষা করে খাস, ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, তুই আমার কথা আমার শিক্ষা নাই? বয়রার ঘরে বয়রা, মুই কইছি কি আর শুনছি কি কও দেখি। কি তুই আমার বড়া করি? আফা, আপনারে মুই বয়রা কইছি, হেটা আপনি শুনলেন কেমনে? তুই আমার বড়া কইছ? খারা তোর ভিক্ষা দিতেছি, হারাইবি। যাক, আলহামদুলিল্লাহ, আজগা আঙ্গো দিনে আজগা একটা বাইর ভিক্ষা পামু। পলা 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 খাইছে মানে বড়া কইছি, কত বড় সাহস তোর! আমার সীমানা দেখে লই, এক মিনিট ওলা গাইতে হলাম। হ্যাঁ, আমারে বড়া কয়, কত বড় সাহস! হ্যাঁ, কত বড় কলিজা, ফকিরের বাচ্চা ফকির। হ্যাঁ, আমারে বড়া কয়, আমারে বড়া কয়। হয় আমারে ভাগলা কুত্তা কামড়াইছে, এই বাইতে মুই আরো ভিক্ষা করতে আমু। বড় মহিলা কোনকার? তুমি এর উপরে দৌড়াইতেছো কেন? কি হয়েছে? এ ভাই, করেন খারানোর সময় নাই, পিছনে মান হইতেছে আমার কুপাইতে ভাই। মানুষ হইতেছে? কই কোনো মানুষই তো দেখি না। মুই হাঙ্গু দেশে ভিক্ষা করছি ভাই, মগর দেশে ভিক্ষা করছি, পুরা দেশ ঘুরে ভিক্ষা করছি, কিন্তু এফেলে মানুষ আমি জীবনেও দেখি নাই, বাপের জন্মেও দেখি নাই। কেমন মানুষ তুমি বয়সেও দেখো নাই? আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে কি আমার খুলে কও। ভাই, মুই গেছিলাম এক বাইতে ভিক্ষা করতে, এক বয়রা বউ, মুই কই একটা, এখন আর একটা কনসে দেখি, মুই চাই ভিক্ষা, এখন শিক্ষা। এফেলে করতে করতে হ্যাঁ তো তরের কাটার বডি লইছে মোরে কোপাইতে। ভাই কপালটা বালা ভাই, মুই একটু লাগে ভাই বাচ্চা গেছি। এফেলে খুব দুজে আটা দেখতে ভাই, কাল্লাটা হালাই দিতে, কোনো মতো জানটা বাইসা ভাই দৌড়াই যাইছি ভাই। হ্যাঁ, আমার বাড়িতে গেছে। এ ভাই, ওই বিড়বিড় করে কি কইতে আছে বলতে পারতেছি না ব্যাপারটা। না কিছু না, শোনো, হ্যাঁ কন। তোমার একটা বুদ্ধি দিই। হ্যাঁ। তুমি এই হুট হাট করে মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাও না। এক এক বাড়িতে এক এক ধরনের বিপদ থাকতে পারে, বুঝছো? ধরো এক বাড়িতে কুকুর থাকে, এই কুকুরে তোমার খামচি দিতে পারে, কামড় দিতে পারে। আর কোনো বাড়িতে ধরো এটা পাগলা টাইপের মানুষ থাকে না, উল্টা পাল্টা মাথায় বাড়ি মেরে দিতে পারে। আর ওই কোনো বাড়িতে বুড়িয়া মানুষ থাকে, খ্যাটখ্যাটানি মানুষ দেখলেই সাথে। আর কোনো কোনো বাড়িতে ওই যে বয়রা বউ থাকে। হ্যাঁ এ ভাই, এই বাড়িতে বয়রা বউ, তা হেটা আপনি জানলেন কেমনে বলতে পারি না ব্যাপারটা? ভাই রে, কি কমু, তুমি যে বাড়িতে ভিক্ষা করতে গেছিলা ওইটা আমারই বাড়ি।
আর যেই তোমার এই যে কোপাইতে দৌড়ানি দিছে না, এটা আমারই বউ। কয় কি কার লগে কি কথা কইতে আছি? এ ভাই জিনিসটা বুঝলাম না ভাই, মুই 2 মিনিটে থাকতে পারি না। হ্যাঁ নে আপনি এত বছর ধরে সংসার করেন কেমনে কোন দি ভাই? ভাই রে, এইটা আমি জানি আর আমার আল্লাহ জানে কেমনে যে এতগুলা বছর ধরে হের লগে সংসার করতেছি। এই বয়রা পরিবারে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। এখন বাকি জীবনটা কেমনে বাঁচবো, কেমনে থাকবো, একমাত্র আল্লাহ জানে। ভাই আপনার জীবন যে ফেলে মন চায় হ্যাঁ ফেলে বাঁচান, কিন্তু আগে আমারে বাঁচতে দেন। তো সাইড দেন দেখি এন্ডা বডি লাইটাছে কুপাইতে আছে হ্যাঁ খারাইতেছে আমি। এই রে, এই বয়রা বউ নিয়ে আমি কি করব? আজকে হারামির খবর আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার পাওয়াতে ভালোই হইলো। আপনার লগে আমার কয়টা কথা আছে। ওই মিয়া, তুমি কি আমারে কইবা? আমারই তো তোমার সাথে কথা আছে। কি কর? আমার লগে আপনার কি কথা আছে? তাহলে শোনো, আজকে সকালবেলা তোমাকে বাড়িতে গেছিলাম, জি গেলাম, বৌমা তুমি কেমন আছো, ভালো আছো? বৌমা হে আমার সাথে রাগ হয়ে গেছে গা। চাচা আপনি আমার কেমনে কালা কইছেন? হ্যাঁ চাচা, আমি এই বিষয়েই আপনার সাথে কথা কইতাম। ভালো হয়েছে আপনি নিজে বাড়িতে গিয়ে স্বচক্ষে দেখে আইছেন। চাচা কি যে যন্ত্রণায় আছি। আমি যদি কই কালা, হে হনে বালা। আমি যদি কই বালা, হে হনে কালা। আমি যদি কই কথা, হে হনে ব্যথা। আমি কোনো দিকে শান্তিতে নাই কাকা। আমারে কেমনে বাঁচাবেন, বাঁচান তাড়াতাড়ি। আচ্ছা রতন, তুমি তো জানো তোমার মা একজন বয়রা, কানে শোনে না। তুমি যাই না হই না আবার একটা বয়রা বউ বিয়া কইরা বাড়িতে আনছো। আচ্ছা আমি কতক্ষণ টিকতে পারলাম না। তুমি অরেলিয়া এত বছর সংসার কিভাবে করছো কষি দিয়ে আমার একটু। চাচা সেই দুঃখের কথা আর কি কব। আমি ধরেন জন্মের পর থেকে এক মার যন্ত্রণায় আছি। মার এই ঠিক মতো কথা কইলে কথা বুঝাইতে পারি না, চিল্লায় চিল্লায় কইতে হয়। এর মধ্যে জুড়ছে আবার বয়রাবো। হ্যার লগে আমি আর পাইরে উঠতেছি না। দুইজন মানুষের দুই রকম জ্বালা, আমি কোনোভাবেই পাইরে উঠতেছি না। চাচা আমারে কেমনে ওইখান থেকে উদ্ধার করবেন, উদ্ধার করেন। আচ্ছা এখন তুমি কি চাও? বিয়া। বিয়া? এই মিয়া, তোমার বউ কি তোমার বিয়া করতে অনুমতি দিব? হ্যাঁ অনুমতি কি আর হ্যাঁ দিব? অনুমতি হ্যার দিতে হইব। হ্যাঁ দিব, হ্যার বাপে দিব, হ্যার মায়ে দিব না। মানে কইতেছিলাম কি, অনুমতি নেওয়ার ব্যবস্থা আমি করবো। চাচা আপনি চিন্তা করেন না, আপনি শুধু আমার একটা বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা বুঝলাম, ঘটক ছাড়া কিন্তু বিয়ে হয় না, ঘটক লাগে। চাচা ঘটক লাগুক আর ফটক লাগুক, আপনি খালি ব্যবস্থা করেন। টাকা যা লাগে আমি দেবো, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক আছে, তাহলে তুমি টাকার ব্যবস্থা করো, আর আমি আজকে কিংবা কালকের ভিতরে 2 দিনের ভিতরে সুন্দর দেখে একটা মাইয়া আমি ব্যবস্থা করি। অতি তাড়াতাড়ি তোমার বিয়ে হবে। ঠিক আছে? ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আরে ফারুক ভাই দেই, আমি দেখে আমি অনেক ভয় পাইছি ভাই। আল্লাহ আল্লাহ। এনে আসসালামু আলাইকুম ভাবি। সালাম। সালাম আর কেটায়? আরে সালাম না, আমি আপনার বলি, আপনার বড় পোলা আছে না, বড় পোলা রতন, রতন আমার পোলা রতন, রতন। রতনে বিয়া করব, বিয়া। আমারও দর্শে ভাই, ওরে বিয়া করাইয়া দিতাম। আমার পোলাটা তো শান্তিতে নাই, কেমনে শান্তিতে থাকবো? এমন একটা বয়রা বউ যদি ঘরে থাকে, ওই স্বামী কি কোনোদিন শান্তি পায়? আপনি আমারে কোন? যেমন হে কত কথা হনে, হে কত কানে হনে, হে যে বয়রা এইটা কয় না। কি কইলেন? কইছি আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন। ঠিক আছে, যাই দেখি, চেষ্টা করে দিয়ে একটু ঘুমাইয়ে নি। যাই। আম্মা, আপনার মাথায় তো অনেক বড় বড় উকুন। বৌমা তুমি না ঠিকই কইছো, আমগো বাড়ির উপরে দিয়া না এই শকুন গুলা ঘোরাঘুরি করে দেখি না, কয়দিন পর পর আমার মুরগির বাচ্চাগুলো উদাও হয়ে যায়। হ আম্মা, এত বড় বড় উকুন লয়ে আপনি কেমনে থাকেন? আপনার কামড়ায় না? কি কো বৌমা, এই দিনে আমি আমরা বাবু কই? তোমার না যা মন চায়, কখন কি মন চায় তুমি নিজেও জানো না। আমরা তো জামু, চিন্তা করেন কে? আপনার পোলা আইলেই আমরা জামু। আমি কি কইলাম, আর এটা কি বুঝলো? বয়রা বউয়েরটা
আম্মা কিছু কইলেন? আমি যাবো না তো, আমি তো কইছি আমি যাবো না অনেক কোনো জায়গায়। আর তুমি ইন্দে টুকুন দিকে দাও তো। আচ্ছা আম্মা। আম্মা আপনার শরীরটা কিন্তু অনেক নরম। বৌমা কি কো তুমি, আমার শরম করবো কি লিখে? আচ্ছা আম্মা, আপনার পোলারে দিয়া একটা সুন্দর পেলানায় দিমুনে। তুমি এটা কি কইতাছো? আমার কেমন বিয়ার বয়স আছে? আরো আম্মা বিয়া কি কন? আপনার পোলার লগে তো আমি ভালোই আছি, আবার আমি বিয়া করুম কে? কি যে কন না আম্মা, থাকেন তো আমি যাই। আপনার হলে আর পারি না, আমারও বলে হনে আবার বিয়া দিব, এটা কোনো কথা? কি কয় না না কয়, আমারে বলে এই বয়সে বিয়া দিব? বউডা না সরম বরম কিচ্ছু নাই। নাই, এই দেশে কোনো ভালো মানুষই নাই। জেনে যাই হেনেই কয় ভাই মাফ করো। তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি, তুমি এইখানে বইয়া টেয়া গোনো না? হ্যাঁ, 10টা টাকা পহিরে দেবে এটাও পারে না। হ্যাঁ, দেশের মানুষ আমার না হাল বিক্রি করতে হেরবে না, বুঝতে যায় ফকির সাহেব কি দাঁত মাত আছে? আছে মানি খালি দাওয়াত আছে, দাওয়াতের তে বড় একটা কাজ নিয়া আপনারে অন্য গ্রামে খুঁজতেছি। হ্যাঁ, হ্যাঁ কোন কি কাজ? শোনেন, আপনি তো হুম। এই ভিক্ষা কইরা সারাদিনে কয়টা পান? আরে বা আর কই না, আগের মতো ভিক্ষা নাই। জেনে যায় হেনে মাইসে কয় মাপ চায়, বাবা যান মাফ করো, টাকা পয়সা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো হইল গিয়ে একটা চলতি কথাই মানুষের। হ্যাঁ মিয়া মাফ করেন। এখন আমি কইতেছি যে আপনার দৈনিক কয়টা ইনকাম হয়? ওই বেশি হয় না, আগের মতো না, ওই 300 400 200। এখনেন আমি যদি আপনারে 10,000 টাকা ইনকাম করার একটা রাস্তা বার করে দিই, আপনি কি কাজটা করবেন? কিছে ওয়াট করে যে কথা কই যে বুঝাই গেছি, 10,000 টাকা তো আমি 10 বছরও দেখি নাই। তাহলে এই সিস্টেমটা কেমনে কি একটু একটু ভাঙ্গা কোন দেখি। একটা গটকালি করবেন। এই মে তামসার কথা কন না, এ কি আপনি এটা কি কইলেন? আপনি আমার দাদাই ভিক্ষা করে, আমার বাপে ভিক্ষা করছে, মুইও ভিক্ষা করে, আমার ফুলামানে ভিক্ষা করবে, নাতনাতে ভিক্ষা করবে। এটা আমার যে বংশের ঐতিহ্য, এটা আমি সারমু কেমনি? আর গটকালি এটাকে আমার বাপে 14 গোষ্ঠী কেউ করছে? আরে ভিক্ষার এটা তো আপনার কইনি ছাড়তি। আপনি একটা গটকালির জন্য খালি একবার গট কইবেন, বেশি না। এর জন্য হুম। আপনি পাইবেন 10,000, আমি পাবো 10,000। বুঝছেন? ওই যে আছে না, কি? ওই যে রতন, ও হ্যাঁ, রতন। ওই যে বউজে বয়রা, আরে আর কই না মিয়া। এই রতন অতিষ্ঠ হয়েছে বউর কারণে, ঠিক আছে? এখন রতন আমার ধরছে, যেমনি এক চাচা আমার একটা বিয়া করাই দেন, আমি বিয়া করবো। আমি কইছি বিয়া করলে গটক লাগবো, আবার টেহা লাগবো 20,000। হ্যাঁ। কয় আমি দিমু। হ্যাঁ। আপনি তো অনেকবারই যান, মাই আছে না, আপনি আজকাল থেকে কালকের ভিতরে সব কমপ্লিট কইরা আমার জানাইবেন, পরশু কই বিয়া করালাম, টাকাটা তো লইলে তুই। হয়, ঠিক কইছেন, এটা আমার দ্বারা সম্ভব। কারণ তো এই এলাকায় এলাকায় ঘুরি, মাইয়া মানুষ কিন্তু দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি টাস টাস লাগে। তাহলে তো টাকা কিন্তু দেবেন তো কইলেন। 10,000 আপনার, আমার 10,000। বাটপারি তো করবেন না? আরে না। মুই কিন্তু পহি একটা ফুমার মু আমনে হারা জীবন মনে করেন চুল একটাও থাকবো না, কই দিলাম। আরে আপনি কোনো টেনশন করেন না, আপনি 10,000, তাহলে গেলাম। আমি 10,000। তাহলে ওঠেন। আচ্ছা, তাহলে এই 10টা টাকা দিয়ে যান। আরে আপনি 10 টাকার চিন্তা করেন, আপনি 10,000 টাকা পাইতেছেন, আয়েন মিয়া। আপনার লেগে আমি অত 10,000 পামু, বুঝলেন নাই? আমার জুবরা 10 মা, আই মা, কই যাই ভাই সব? আরে দেওরা কও নাই না, আমি তো কখন ধরে এতঙ্গ খোঁজাখুঁজি করতেছি, কেউ তো পাই না। আসলে মাই কই? কই যামু? আমি তো মাত্র আইলাম, এই যে পানি লইয়া। আরে আমি বলতাছি মাই কই গেছে? মাই যাই নাই তো দেওরা, মাত্র আইলাম, কই যামু? আরে কি কোন আপনি বড় হয়ে গেছেন নাকি? জিজ্ঞাসা মাই কই? আরে আমি কি বয়রা? আমি কি কানে কম শুনি? এত জোরে জোরে কইতে লাগে? মা তো গেছে উত্তর পাড়ায়। আচ্ছা চলো, আমার কাছে চাবি আছে, আসো। ঘরে চলো। এই রাসেল কই? রাসেল, কি? রাসেল কই? রাসেল। ও খাইয়া ঘুমাইতে গেছে। এই
মারে মাছ দে। কি বাস দিমু? এত রাতে বাস পাম কই? আর খাইতে বইয়া বাস আনুম? তুমি এগুলি কি কও? আল্লাহ রে, আমি এই বয়রা ঋণে কই যেতাম। বুঝছি, তরে তো সোজা কথা কইলে বুঝতি না, তরে উল্টা করে কখন লাগবো। এই বয়রার ঘরে বয়রা, মারে বাঁশ দে, বাঁশ। কি মাছ দিমু? হ্যাঁ। আচ্ছা দিতাছি। ও বাপ, এত রাইতে আমার কোনো কাজ দিস না, আমি অন খায়া দেয় ঘুমামু। ও আল্লাহ, আল্লাহ রে, আমি কি করতাম? বাবা তোর কি শরীর খারাপ লাগতেছে? না, আমার কোনো শরীর খারাপ লাগতেছে না, আমি খুব ভালো আছি। তুমি হাত ধরি মা, তুমি আর কোনো কথা কো না মা। ভাত খাও, খাও খাও। ও ভাত খাওয়ানোর কথা কইতাছ, তোর আগে কইলি তো। এই খাইতাছি, তুইও খা। তরকারি রাঁধছে না? হ্যাঁ, কাঁদতাছে? কে কাঁদতাছে? কামছে না কামছে না, রাঁধছে কে? ও আমি জানছি। খুব মজা হয়েছে। কি তরকারি ভাজা হইছে? এত কষ্ট করে রান্নাম, এরপরে তোমার কাছে মন পাইলাম না। তুমি তো তরকারি ভাজাইছে কই? সবই তো ঠিক আছে আম্মা। আল্লাহ রে, কই যাইতাম? চারটা ভাত খাইতে বসেও আমার কোনো শান্তি নাই। এই তোর ভাত তোরাই খা, আমার আর খাওয়ান লাগতো না। খাও মা, তুমি খাও। ও বাপ, খাওয়া দিতে গেলি কি লিগা? বৌমা, তুমি না দিন দিন বয়রা হয়ে গেছো। আমার পোলাটা গজার মাছ খাইতে কইছা, তুমি কি কইলা? তুমি কইলা কি গাঁজা খাইতে কইছো? মামা ও মা, মা একটু বাড়ো না তাড়াতাড়ি, আর তো পারতাছি না। ওই মা, মা গো একটু বাড়ো তাড়াতাড়ি। আরে বাবা তুই একটু থামোস না। আরে আমার ওইটা আছে তো, আরে তাড়াতাড়ি বাড়ো। আরে বাইরে আইতাছি, থাম। তোমরা 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 না, তোমরা না, আমার তো সিরা লাগে। তোমরা তো লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও তোমরা। আমি পারতাছি না, আর পারতাছি না। ও মা গো, ও সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো। এবার সিরিয়াল ধরছি, তাড়াতাড়ি কর। যা। আপনি এটা কি করেন? আমার তো পয়রা যেতেছে। আমার আরো ধরছে না। আল্লাহ, আমি তো সহ্য করতে পারতেছি না। হাঙ্গুদিন হুদাই গুরি মানুষে ভিক্ষা তো দেয় না, কালি কয় মাফ করো, মাফ আর কয়জন রে করুম? হ্যাঁ, আর বড় নাকি একটু রিলিফের চাল দিতেছে না? জাগা শেষ জ্বালায় কপালটা মনে হয় খুলছে। এই জোলার ভিতরে যদি 5 কেজি চাল নিয়ে যাইতে পারি, এক সপ্তাহ আমার ভিক্ষা করা লাগবে না। তাই সিরিয়ালে যে আগে খারাপ। এই এই ফকির, তুই এখানে কে? হ্যাঁ ভাই, ওই এনে এই রিলিফে চাল দিতেছে না, একটু আমারে ভাই দয়া করে একটু সামনে দেন। আমি আগে বাজে চাল মারলো একটু বাইতে যাই, ওই বেলা ডুবে গেছে তো, গরিব মানুষ ভাই, কি ওরম চালটা পাইলে একটু ভালো হইবে ভাই, একটু সামনে দিন ভাই আমারে। এ ফকিরের বাচ্চা, হ্যাঁ তুই কি এটা রিলিফের চাইল দেওয়ার লাইন মনে করছো? হ্যাঁ, এটা কি? এইটা কি? আরে মে আপনি রিলিফে চাল নেবেন, ওই বদল হয়েছেন কা? আপনি এক কাম করেন, 10 কেজি একটা ডেকটুক লেন দামে, আমার সমস্যা নাই, জুলা আছে। ওরে আল্লাহ রে, এই বেদনা কি এর বেদনা? আল্লাহ মাপ চাই, মাপ চাই। চুপ থাক, চুপ থাক, কথাই কইস না। এই বদমাইশ, আমরা আমরা পুরো পরিবার ধরে পাতলা পায়খানায় ভুগতেছি। পাতলা পায়খানার লেগে বাথরুমের সব লাইন ধরছি। হ্যাঁ, যা দে সর। জোর মেয়া বাবা বাইরেস না ভাত, মরে গেলাম। আল্লাহ রে, ও বাবা বাইরেস না। আব্বা, আমি বয়রা কারাগারি, আমি বয়রা কারাগারি। এক বয়রা আম্মা আর এক বয়রা বউ, আমার দুঃখ বোঝে না পৃথিবীর কেউ। এক বয়রা আম্মা আরেক বয়রা বউ, আমার জ্বালা বোঝে না পৃথিবীর কেউ। আমি বন্দি কারাগারে নাকি বয়রা কারাগারে। এই কি হয়েছে তোমার?
আর তুমি কান্তাছো কেন? আর খায়ালে একদম হুঠা চলাইলা, কি হয়েছে তোমার? আরে আমার খাওয়া দাওয়া করে ওনার নকশা দেখা লাগবো। রানছুর যে ঘেছু। এই আমি কচু রানলাম কখন? আমি তো মুরগির মাংস রানলাম। তুমি কোথাছো কচু? কি হয়েছে কত? আব্বা আব্বা হুনতাছো তো হুর থেকে কি সব আমার সাথে হইতেছে। আল্লাহ কেউ আমারে উদ্ধার করো। এই তোর এখানে কে আইতে কইছে? হ্যাঁ আমার কি কোনখানে শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ ভাই রে, তোর লগের কথা বাড়াইতে চাই না। তুই এমন একটা বয়রা, তোরে কই এক লাইনে তুই যাইস আর এক লাইনে। তুই এক কাম কর, যা ঘুমা। কি তুমি আমার সুমা দিবা? তো দিবা, তুমি আমার স্বামী, তুমি আমার সুমা দিবা, আদর করবা, সব করবা, কিন্তু তুমি যে আমার লগে অনেক খারাপ ব্যবহার করো, এটা কিন্তু ভাল লাগে না। সারা দিন খালি খেসর 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 করতে থাকো। শুধু আমি তোমার ভালোবাসি দেখা তোমার লগে সংসারটা করতে আসছি, নাহলে কবেই চলে যেতাম। আমার সোনা পাখি রে, তুমি মনে করছো আমি তোমার চুমা দেবো? চুমা চুমা মনে করছো? আসো, কইছি ঘুমা, ঘুমাইতে কইছি ঘুমা, যা। ও আমার ঘুমাইতে করছো? হ্যাঁ। তা এত জোরে কইতে লাগে, আস্তে কইলে তো হয়। ঘুমাইতে যাই। আব্বা আমি বইরা কারাগারে আসি আব্বা বিপদে। আবার কি হইলো তোমার? ঘুমাইবা না? তোরে আমি ঘুমা। আমার উপায় না বল। বাবা শহরে যাইতাছস, নিজের খেয়াল রাখিস, ঠিক মতন খাইস, আর উল্টা পাল্টা জায়গায় কিন্তু যাইস না বাপ। মা এই এই রাসেল, রাসেল ছোট ভাই, ভাই কিচ্ছু কইস না, ভাই কিচ্ছু কইস না। তুই যত কথা বাড়াবি তত কথা বাড়বো, এরা দুজন কিচ্ছু বুঝবো না। পেঁচায় পেঁচায় সময় নষ্ট করবো, তোর ট্রেনের সময় চলে যাবো। চল যাই। খাই বাপ, তোরা কিছু খাবি? আমি এখনই রেডি করে দিতেছি। ও মা, মা তোমার দুইটা পায়ে ধরি, তুমি কোনো কথা কও না। তোমাদের দুইজনের দুইটা পায়ে ধরি, কোনো কথা কও না। ওর সময় নষ্ট হইতেছে। যাই চল ভাই, চল ট্রেন চল। যাইবো কা? বৌমা, আমার পোলাই আমার কাছে মাপছে গেল কি লিগা? হ মা, হ। চাচা আপনার কথাবার্তা কিন্তু মিল পাইতেছি না। এই কইলেন যে না বিকেলের মধ্যেই ঘটক আইব, হে তো আইলই না। এখন আবার সন্ধ্যা ওভার হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, এখন আপনার ঘটকের খবর নাই। এইভাবে তো হয় না কাকা। ঘটকের সাথে কথা হইছে, ঘটক কিছুক্ষণের ভিতরে আইব। আরে বাহু বেরেক বেরেক করছিল না। আয় পড়ছি। এ এ ফকিরের বাচ্চা, তোরে আমি না কয়ে দিছি হুট হাট করে কোনখানে ঢুকে যাবি না, তোর জন্য অনেক বিপদ হইতে পারে। এখানে কি করো? হ্যাঁ হে রতন, আরে আমি তো এই ফকির রই ঘটক বানাইছি তোমার জন্য। তোমার জন্য ভালো একটা সুন্দরী মাইয়া দেখতো। চাচা এটা আপনি কি কইতেছেন? ফকির ঘটক ওই আমার জন্য মেয়ে দেখবো? আরে কোনো ফকিরের মেয়ে নিয়ে সবার বসাই দিব? না না না, ওইব না। আরে তুমি যে কি কও, এই ফকির দিয়েই উপকার হইব। কারণ ও 10 গ্রামে ঘুইরা ভিক্ষা করে বাড়ি বাড়ি, বুঝছো? এখন ও জানে কার ঘরে কোন মাইয়া আছে, কেমন মাইয়া আছে, ওই হিসাবে আমি ওরে লাগাইছি। ও চাচা, এইটা অবশ্য আপনি ঠিক কইছেন। ওই তো অনেক বাড়িতে যায়। কিরে ঘটক, আমার জন্য মাইয়া দেখছস তো? হ্যাঁ এই দেখেন বাড়িতে যায়া মাইয়াও দেখছি, ছবি উড়া লইছি। এই যে দেন ছবি। চাচা দেখছেন, হাফের না হান মুসরাইতে আছে, মানে লাড্ডু পড়ছে। রতন ভাই বিয়ে করবো আবার? খবরটা তো ভাবিক ধ্যান লাগবো তাইলে। কি রতন, মাইয়া পছন্দ হইছে তো? তার মানে মাইয়া এইটাই পছন্দ হয়েছে। আর তাইলে রতন কথা কিন্তু ফাইনাল। আগামীকাল একদম সুন্দর করে জামাই না সাজ্জা ওই যে রাস্তার মাথাটা আছে না, ওইখানে আইসা পড়বা।
ঠিক আছে চাচা, আপনি বিয়ে অগ্রগতি বাড়ান, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু চাচা একটু কিঞ্চিত সমস্যা আছে যে পাঞ্জাবি পরে বাইরে এলে আপনার বৌমারে আমি একটা বুঝতে বাইরে পারবো, কিন্তু ওই মালা আর পাগড়ি পরে বাইরে এলে তো ধরে লাগবো। তাই কইতেছিলাম কি, আপনি যদি আমাকে ঘরের পিছনে যে জানালাটা আছে ওইখানে যদি আসেন, ওই জানালা দিয়ে আপনার এই পাগড়ি আর মালাটা দিয়ে দিলাম, নিয়ে গেলেন, পরে আমি সামনে বাইরে এলাম। এটা কোনো সমস্যা নাই, আমি ঠিক টাইমে তোমাদের ওই জানালার কাছে আইসা পড়বো, আইলেই আমার কাছে দিয়ে দিবা, আমি লয়ে যাবো গা। ঠিক আছে? চাচা আমি তাইলে আসি এখন। আসসালামু আলাইকুম। এ ফকির, এ ঘটক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি কথা। এ চাচা, হ্যাঁ? আল্লাহ কথা আধারে কথা বহুত কইলেন, তার বিষয়টা আরে তুমি টিহার জন্য তো চিন্তা করছো লিগা, টাকা দিব আর বালা করবো। ঠিক আছে, তবে একটা কথা হইলো, কি কথা? 1000 কিন্তু আবার বেশি দিতে হইব। লড়সড় করেন, কই দিলাম, কিন্তু লড়সড় করা যাবে না নি। চলো। হ্যাঁ চলেন। মা, মা, আল্লাহ, মাটাও তো ঠিক মতো কানে হলে না, ধীরে ডাকলে কি হইব? ও মা, মা, আইব না, একটু বসে থাকি। কি রে বাপ, তুই এত রাইতে আমার ঘরে? আমারও তো একবার ডাকতে পারতি। তোর কি মন খারাপ? কিছু হইছে বাপ? মা, আমি একটা ডিসিশন নিছি। হ্যাঁ? কি? আমি একটা ডিসিশন নিছি, বিয়া করবো, বিয়া। কি কস বাপ তুই? আমার অন বয়স হয়েছে না, তুই সব সময় কি লিগা কস তুই আমার বিয়া দিবি? ও মা, তোমার বিয়ের কথা কে কইছে? আল্লাহ, এটা কি কই আর কি বোঝে? ও মা, আমি তোমার বিয়ার কথা কই নাই, আমার বিয়ার কথা কইছি। এই যে আমি বিয়া করবো, আমি। তুই বিয়া করবি? তুই বিয়া করলে তোর বউ কিছু কইতো না? ও মা, আমার জীবন, আমার ইচ্ছা, আমার মন, আমি ডিসিশন নেব যে আমি কি করবো। আমি বিয়া করলে কার বাপের সাধ্য আছে যে আমারে বাধা দিব? আমার হৌরের কি সাধ্য আছে আমার বিয়ে থেকে বাধা দিব? তুই কি কস? ওর বাপের তুই বিয়া করাবি, তোর হৌরে তুই বিয়া করাবি? ওই বেটা বিয়া করছে না। আল্লাহ, তুমি আব্বা, আব্বা তুমি কি জঞ্জাল আমার উপরে চাপাই দিয়ে গেছাও, নিজে তো মরে বেঁচে গেছাও, আর সারা জীবন এই দুই বয়রা নিয়ে আমি বিপদে আছি। একে তো এক বয়রা, আমার মা নিয়ে গিয়ে আরেক বয়রা এনে দিছে। শোনো মা, যে যাই ভাবুক, যে যাই মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না। তুমি ঠিক মতো আমার কথা শোনো না, কথা বোঝো না। আমি এক যন্ত্রণায় আছিলাম, আবার আরেক বয়রা নিয়ে এসে আমার ঘরে চাপাইছো। সেখানে আমি কিছু কইলে হে বেটিও কিছু বোঝে না, উল্টাপাল্টা কথা কয়, উল্টাপাল্টা উত্তর দেয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি একটা বিয়ে করব এবং সুস্থ বউ বিয়ে করব। সে আমার কথা বুঝবে, আমার কথা ঠিকঠাক উত্তর দেবে। এতে কে কি মনে করলো আমার কিচ্ছু দেখা আসে যায় না। আমি তোমার জানানোর কথা ছিল, জানায় গেলাম, এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি বিয়ে করব। উঠলাম। হায় আল্লাহ, আমার পোড়া দিদি পুরো পাগল হয়ে গেছে। আমার পোলা একবার কয় আমারে বিয়া দিব, সি 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 সি, আবার কয় নিজে বিয়া করব, আবার কি কয় ওর হরে নাকি বিয়া করাইবো। পুরা নাকি মাথাটা খারাপ হয়ে গেছে নি? ঠিকই তো, এই বউড়ার অত্যাচারে না আমার বউড়া পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে গিয়া না ওই ওই কবিরা তো একটা তাবিজ আনন লাগবো। পানি পড়া তাবিজ দিলে আমার পোলা একটা পুরো ভালো হয়ে যাব, পুরা ভালো হয়ে যাব। আমি কালকে যাবো, কালকেই যাবো। রতন, রতন, এই রতন। চাচা আসতে, বাইরে আপনার বৌমা কাম করতেছে। এই কই যাইতাছো? না,
কোথাও যাই না, ওই যে তোমারে একটা কাজের মেয়ের কথা কইছিলাম না, বাজে মাইয়া? কাজের মাইয়া, কাজের মাইয়া। তো বাজে মাইয়ার কাছে যাবা কেন? ওরে আল্লাহ রে, বাজে মাইয়া না, বাজে মাইয়া না, কাজের মাইয়া। ওই যে কইছিলাম না তোমার একটা কাজের মেয়ে এনে দেবো, সাহায্য করবে কাজ কামে, এই জন্য। বুঝলাম তুমি কাজের মাইয়া আনতে যাইতাছো, কিন্তু সব ঠিক আছে, এই সাজ্জা গুজ্জা কাজের মাইয়া আনতে যাইতাছো কে? ইয়ে দাম মানে ওই ওই এই যে ফারুক চাচা আছে না, ওই ফারুক চাচার ওই আত্মীয়র একটা অনুষ্ঠানে দাওয়াত দিছে, তো এই চাচার সাথে গিয়ে সেখানে ওই দাওয়াত খাইয়া আসার মতো ওই মেয়েটারে নিয়ে এসে ঘরে উঠাবো, ঘরে। ও আচ্ছা আচ্ছা, তো যাও যাই, হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ। কতদিন পর আমার একটু আরাম হইব, আরাম এসে একদম পায়ের উপর পা তুলে খামি। ও চাচা, আর সুরেন না হাল কি তাই তুই হরি না, বুঝলাম না। ওই কো রতন কো, আয় না কা, এ আমার কেমন দেখায়? খুব ভালো। হ্যাঁ, আমারও ইচ্ছা করে একটা বিয়ে করতে, কিন্তু ফকির মানুষের লেগে ভিক্ষা দেয় না। ও আচ্ছা আচ্ছা, না ঘটক, ঘটক আমি ও আজকে ঘটক। আচ্ছা। ভাবি ভাবি ভাবি, ভাই বিয়ে করতে যাইতাছে, কি তোমার ভাই বাজনা বাজাইতে যাইতাছে? বিয়ে করতে যাইতাছে ভাই। আরে ভাই তোমার ভাই বাজনা বাজাইবো কেন? একটু আগে ফারুক চাচার লগে গেল দাওয়াত খেতে, তোমার ভাই বাজনা বাজাইবো কেন? কি কও তুমি? আরে কারে কি কই ভাবি, ভাই বিয়ে করতে যাইতাছে, বিয়ে বিয়ে। কি তোমার ভাই বিয়া করতে যাইতাছে? হ্যাঁ। খারাও, আমি আরে বিয়া করাইতাছি। বিয়া করতে যাইতাছে? হ্যাঁ, কই গেছে? কই? দিয়ে গেছে। ওদিকে আহো, বিয়া করব। কো রতন কই? রতন আইতাছে। ওই খাওয়ান দাওয়ান যেমন তেমন, আমার টাকা কিন্তু 10,000 সাহায্য করে তেমন কই দিলাম। কোনো সমস্যা নাই, হয়, একটা তুমি 10,000 আমি 10,000। 1 টাকা কম হলে কিন্তু নিমু না। এই যে রতনের বসছে। একেবারে জামাইটা না হাল দেয় একেবারে, হ্যাঁ জামাইটা না হাল দেয়। দেরি করুন যাবে, দেরি করুন যাবে, তাড়াতাড়ি। নাদিন নাদিন এ ফকির, এই হ্যাঁ। ছাতা ফুটা। ছাতা বুটা আপনি আন আমার ফহির কন, মুই অন ঘটক না। না, আসলে তো গড়। ঘটক হয়ে গেছে, মানে ভিক্ষা করা বন্ধ, এখন হয়ে গেছে ঘটক। করেন দান ফকির না, ঘটক। ভাই গো, জন্ম মেরে টিম কেউ নাই, আমার 10 টাকা দেন। মানে লেবার চেঞ্জ করছস, এখনো ভিক্ষা স্বভাব জানে? হ্যাঁ, মানুষ দেখি একটা টেহা দিয়ে যান। আয়, আয়। চল, ছাতা ফুটা, ছাতা ফুটা। আচ্ছা তো কারণ কি আচ্ছা? হ্যাঁ, ওই কথা কি আসলে কথা যদি ঠিক না থাকে, লেবাস কিন্তু চেঞ্জ করে এলাম, কই দিলাম। ও বুঝছি। রতন, টাকাটা দিয়ে দেও। হ্যাঁ, টাকা দিয়ে দেও। হয়, আগের কাম আগে করেন। কিসের টাকা? ওই যে ঘটকের 20,000 টাকা। আমি কি পালাই যাইতেছি? আমি তো কইছি টাকা দিমু মানে দিয়া দিমু। আরে কিল্লি গিয়ে পেছাইতেছো তুমি, দিয়া দাও, তোমার তো বিয়ে হইতাছই, দিয়ে দাও। এ ফকিরের বাচ্চা ফকির, তুই কি আমার বিশ্বাস করস না? এই মেয়ে আজকের দিনটা যেমন মার গেছে, এটা খবর জানেন আপনি? আগের কাম আগে করেন, না হলে ওই টুবিলে বই ঠান বাচ্চা যায়। তুমি চুপ করো। আচ্ছা আচ্ছা চাচা, আমি দিতেছি, বুঝছি। হ্যাঁ। দুজন মিলে আমার লগে ভিক্ষা করছো না, আমার হাতে দেন। আমি দিতেছি। এই যে এখানে পুরা 20,000 আছে। হ্যাঁ, কি এর তোর হাতে দেবো? এই যে চাচার হাতে কত হয়েছে, চাচারে দিলাম। হইলো? হ্যাঁ স্যার। আমার 30। হ্যাঁ 30। এই চল, চল, চাচা, চল, চল। আপনাকে জ্ঞানজাম থামান, আমার ঝামেলা আগে শেষ করে দেয়, আমার বিয়েটা তাড়াতাড়ি পড়াই দেন। চাচা, বিয়ে ছাড়া আমার কোনো গতি নাই। টাকা যদি ঠিকঠাক মতো না পাই,
আজকে দিন কিন্তু মার গেল, যা করবেন একটু বুঝে হইনা করেন, টাকা কিন্তু আল্লাহ খাই না কইতে। এই, এমন ভাব লস যেন উকিল বারিস্টারের কাম করো। হ্যাঁ আইছে। কি বিয়া করবা? বিয়া করার শখ জাগছে? তুমি না কইলা কাজের মেয়ে আনতে যাইতাছ, এই তার নমুনা। হ, তুমি ঠিকই ধরছো। তুমি যখন ধরেই হেলাইছো তাহলে কথাটা শোনো। আমি কোনো কাজের মেয়ে আনতে যাইতেছি না, আমি বিয়ে করতে যাইতেছি। আমার বিয়েকরণ লাগবো, কারণ তোমার আর মার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার কথা ঠিক মতো তুমি বোঝো না, মার কথা ঠিক মতো আমি বুঝি না। দুইজনের জ্বালায় আমি একদম তেজপাতা হয়ে গেছি, অশান্তির মধ্যে আছি। তুমি বয়রা দেখে আমার একটা বিয়ে করতেই এবো। ও, আমি বয়রা দেখে বিয়া করতে হইব? তুমি বয়রা, আর তোমার জন্যই আমার নতুন করে বিয়ে করা লাগতেছে। কারণ আমি তো এই বয় চাচা, এই এই তুমি দেখি আমার কথা শুনতেছো, আমার কথার উত্তরও দিতেছো। তুমি না বয়রা, আমার কথা শুনতেছো কেমনে, বুঝতেছো কেমনে? আরে আমি তো বয়রা সাজানোর নাটক করছিলাম, দেখলাম আমার জামাই আমারে কর্তুক ভালোবাসে, কিন্তু একদম ফাঁকা, কোনো ভালোবাসে না। আমার একটু কিঞ্চিত ভুলের লেগা এ যাই আরেকটা মাইয়ারে বিয়া করব। হায় রে ভালোবাসা, আমি যদি এই নাটকটা না করতাম তাহলে কি বুঝতাম আমার জামাই আমারে রেখে আরেক মাইয়ারে বিয়া করব? ইয়ে চাচা, আমার বউ তো বয়রা না, তাইলে আমি বিয়ে করুম কি দুঃখে? আমার বিয়ে করুন লাগবো না। আমার বউ তো ভালো, আমার বউ তো কোনো বয়রা না। আমার বউরে নিয়ে আমি সংসার করুম, আমি কোনো বিয়ে শাদী করুম না। দত্ত, তাহলে চলো আমার লগে বাড়িতে চলো। ইয়ে মানে একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? ওই বিয়ার জন্য ওই চাচারে আমি 20,000 টাকা দিছিলাম, ওই টাকাটা। ওই সব চিন্তা তোমার করতে হইব না, ওই চিন্তা এখন আমার। চাচা, টাকাটা দেন। একটা কথা আছে তো, কি? ওই যে মাইয়ার বাপে যে এই সবকিছু সাজাইয়া মাইয়ারে সাজাইয়া বই রইছে, এখন যদি রতন যদি বিয়ে করতে না যায় তো মামলা দিব আঙ্গ নামে। ওই মাইয়া মামলা দিব না কি করব এটা আপনারা বুঝবেন। এখন যদি আপনি টাকা না দেন, আমি উল্টা আপনাকে নামে মামলা দিয়া দিব। না না না। চাচা, আপনার কিন্তু আগেই কইছিলাম আজকে দিন কিন্তু আমার মায়ের জায়গাও যে টাকাটা ভাগ করেন। ফকির সাহেব, হ্যাঁ, তুমি এরকম করো না, এই টাকাটা বড় কথা না। এরকম একটা ফ্যামিলি মিলা যে গেছে, এইটা হইলো বড়, বুঝছো? এখন যদি সত্যি সত্যি রতন বিয়ে করতো, যদি ও গিয়া মামলা করতো, কি অবস্থা হইতো? আমার আর তোমার জেল খাটতে হইতো। চলো স্বামী, টাকা পাইছি, তোমারও পাইছি, এখন আমরা যাই। আই তুই সর। এই শোন, দামাইকান্দি বাজারে যা, বাজারে যা 5 কেজি মিষ্টি নিয়ে আসবি পলানের বেটার ঘরের থেকে, ঠিক আছে?